নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে মে মাসের 6 তারিখ। তো বিষয়বস্তু সেটা সকল মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যিনি হেড অফ দ্য ইনস্টিটিউট রয়েছেন তাকে এই নোটিশটি কনসার্ন করা হচ্ছে। তো প্রথমেই এই যে প্যারাগ্রাফটা রয়েছে যেখানে বলা হচ্ছে যে মাধ্যমিক 2025-এর স্টুডেন্ট এনরোলমেন্ট প্রসেস যখন হয়েছিল তখন বহু ক্ষেত্রে দেখা গেছে যে অনেক স্কুল সিঙ্গেল এনরোলমেন্ট করতে গিয়ে পেমেন্টটাকে ডাবল করে ফেলেছিলেন। তো সেটা ওয়েবসাইটের প্রবলেমের কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, তো পেমেন্ট ডাবল হয়ে যাওয়ার পর এই যে রিভাইজড পেমেন্ট যেটাকে বলা হচ্ছে, তো সেই ধরনের রিপোর্ট পর্ষদের কাছে অনেক এসেছে বিভিন্ন স্কুল থেকে এবং তার সমাধানের জন্যই কিন্তু পর্ষদ এই নোটিশটি দিয়েছে। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে এটাই যে স্কুলগুলির ক্ষেত্রে এরকমটা ঘটেছে তারা একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন পর্ষদের সেক্রেটারিকে অ্যাড্রেস করে এবং সেখানে সম্পূর্ণ বক্তব্যটা লিখবেন একটি সাদা কাগজেতে এবং আগামী 21শে মে 2025-এর মধ্যে অ্যাপ্লিকেশন এবং রেলিভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে সাবমিট করতে হবে। এবার চলে আসছি আমরা ঠিক কোন কোন ডকুমেন্টসগুলো এই অ্যাপ্লিকেশানের সাথে সাবমিট করলে এই ডাবল যে পেমেন্ট সেই সমস্যার সমাধান হবে বা রিফান্ড হবে টাকাটা। তো প্রথমেই 1 নম্বরে রয়েছে যেটা পেমেন্ট রিসিপ্টের বোথ কপি আপনাকে জমা করতে হবে। 2 নম্বরে রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা ডিডাকশান হয়েছে তার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং যেখানে অন্ততপক্ষে যেন যেদিন পেমেন্ট হয়েছিল সেদিন থেকে 31শে মার্চ 2025 এই সময় পর্যন্ত সামারিটা থাকে। 3 নম্বরে রয়েছে রিফান্ড অ্যামাউন্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, অর্থাৎ যখন আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করে দিলেন, করে দেওয়ার পর পর্ষদ প্রপার ভেরিফিকেশান করে নেবে, দিয়ে টাকাটা যখন রিফান্ড করবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, অর্থাৎ পাসবইয়ের যে ফ্রন্ট পেজ সেটা আপনাকে সাবমিট করতে হবে। আর শেষ পয়েন্টে বলা হচ্ছে যে 21শে মে 2025-এর পর আর কোনো এই ডাবল পেমেন্ট বিষয়টি কিন্তু গ্রাহ্য করা হবে না। আর প্রয়োজনে অথরিটি যদি চাই তাহলে অরিজিনাল ব্যাঙ্ক পাসবুক বা ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু ওই বিদ্যালয়কে শো করতে হতে পারে। তো এই পদ্ধতি অনুসরণ করেই কিন্তু যে সমস্ত এনরোলমেন্টের ক্ষেত্রে ডাবল পেমেন্ট হয়ে গেছিলো সেই সমস্ত সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো কিন্তু এইভাবেই রিফান্ড পাওয়ার জন্য যে প্রসেস সেটা কিন্তু অবলম্বন করবেন এবং এইভাবেই তারা টাকাটা রিফান্ড পেয়ে যাবেন। তো এই নোটিশটি আশা করছি প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নোটিশটি সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।